খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু? হোস্টেলের খাবার খাবার পর আজ সকালে বৈজনগর স্কুলের বেশ কয়েকজন ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। একের পর এক পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যেতে দেখে তড়িঘড়ি তাদেরকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করানো হয়। যে সকল সুস্থ ছাত্রীরাও ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। শুরু থেকেই প্রত্যেকের অভিযোগ হোস্টেলের খাবারেই কোনো গন্ডগোল রয়েছে। হোস্টেলের খাবার থেকেই হয়তোবা খাদ্যে বিষক্রিয়া ঘটেছে তাদের। তড়িঘড়ি পেটে ব্যথার কারণ দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। কাতারে কাতারে প্রায় এখনো পর্যন্ত 25 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে আলাদা আলাদা হোস্টেলে থাকা ছাত্রীদের সংখ্যা, কিন্তু তারা একই স্কুল অর্থাৎ বৈজং গার্লস স্কুলে পাঠরত এবং তাদের মধ্যে 10 জন বৈজং গার্লস হোস্টেলে এবং একজন তুলসীবতীর হোস্টেলে থাকতো। দুটি আলাদা আলাদা হোস্টেলে থাকা এবং সেখান থেকে খাদ্যের কারণেই কি তারা অসুস্থ হয়েছে? আজ এই বিষয়টা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী পৌঁছান জিবিপি হাসপাতালে এবং তিনি আশ্বস্ত করেন প্রত্যেকটি ছাত্রীরা বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে। একজনের কিছুটা জ্বরের লক্ষণ দেখা গিয়েছে, আর কি কারণে প্রায় 25 জন ছাত্রীরা অসুস্থ হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কথা হচ্ছে, হোস্টেলের খাবারেই যদি কোনো বিষক্রিয়া ঘটে থাকে তাহলে সেটার দায়ভার কে গ্রহণ করবে? রাজ্যে বৈজং গার্লস এবং তুলসীবতী মহারানী বালিকা বিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি ছাত্রী নিবাস বা হোস্টেল রয়েছে। সেই ছাত্রী নিবাস এবং হোস্টেলগুলি থেকে এর আগেও বহুবার বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল। একদিকে পরিষেবা প্রদান এবং অপরদিকে খাদ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর যদিও বা উপজাতি কল্যাণ দপ্তর বা অন্যান্য দপ্তরগুলির মন্ত্রীরা তা খতিয়ে দেখেছেন, কিন্তু এবারের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হয়তোবা হোস্টেলের রান্নার দায়িত্বে যারা রয়েছেন বা যারা পরিষেবা দিচ্ছেন তাদের গাফিলতির কারণে আজ প্রায় 25 জন ছাত্রীদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরবর্তী সময় তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে দেখে সেখানে ছুটে চলে যান বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বরা। সেখানে গিয়ে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ পরবর্তী সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অবশেষে মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পর এই ছাত্রীদের পরিবার এবং অন্যান্য ছাত্রীরাও কিছুটা আশ্বস্ত হয়েছেন। এবার দেখার বিষয় পুরো ঘটনা কতটা খতিয়ে দেখা হয়। বৈজং গার্লস স্কুল নিজে চালাইল, তিনি হঠাৎ অনেকেই সেন্সলেস হাসপাতাল ভর্তি 11 জন ছাত্রীজনও তাদের নাই থেকে বরফ যত তাকে খাসি যাক নয় বখরক সাও এই খাকলা বুকিজা বিহকমা হাই বখারক খাকলা ব্রক সাজা ডাক্তার রঙানিসি কমতামুন্মা গ্যাস ফর্ম মানি বাকি আবু এবং বরফ আলাইনো ট্রিটমেন্ট খাই তাবু যারা হোস্টেলে তংনাই তো প্রায় সময় রয়েছে কেনাও খরচনি চারের হোস্টেল সময় ল্যাঙ্গুয়েজ দপ্তরনি যারা অফিসার হোস্টেল নাইকানি খাই টাইম টু টাইম বরফ চামুং নমর আমাকে চেক মা খাই মুখ্যমন্ত্রী ফাই থাকে মুখ্যমন্ত্রী অলরেডি অর্ডার রেখা কিন্তু টুইটার মুখা একটা ইনভেস্টিগেশন ডাক্তারবাবু সাক্ষা গেছে চামুংনি কোনো কন্টামিনেশন বা কোনো ধরনের হানিয়া চায় হতো না আপনার নাইয়াবাকে একটা টিম থাকে টিম রিপোর্ট মানমানি পরে যা যা চিকিৎসা আমি দরকার ডাক্তারবাবু এবং টাইম টু টাইম হোস্টেল যারা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট তখন কেয়ারটেকার যারা তখন বড় কিছু নাইকানি যাই যাইকে মা বউ হোস্টেল নিত মানে আমার ছাত্রীরা তুলসীবতী গার্লস বৈজং হোস্টেল চাই কাছে যা খবর এসছে প্রায় এখানে 11 আরও 10 জন না প্রায় 20-25 জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল, তো আনইজি ফিল করছিল ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই বৈজং গার্লস স্কুলে আর একজন তুলসীবতী মহারানী সেম স্কুলে একজন তো এখানে তো আলাদা স্কুল তো আলাদা, তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে। আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা। তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে। তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে
পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন এখানে আছে, 10 জন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুলসী স্কুলের। কিন্তু হোস্টেলটা আলাদা, কিন্তু একই স্কুলে পড়ে। তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম, ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে, ভয়ের কিছু নেই। একজনের একটু জ্বর আছে, আর বাকি সবাই সেটেলড আছে। আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুরা সেভাবে দিচ্ছে। এখনো কি কোনো স্টুডেন্ট কি সিরিয়াস রয়েছে কি স্যার? না, সিরিয়াস তো বললো না কেউ, সিরিয়াস আছে বলে মনে হয়, অল আর সেটেল। আরেকটা ভালো জিনিস হচ্ছে এনএচএমের যখন খবর পেলো, এনএচএমের যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে রিট্রিভ করে এখানে নিয়ে এসছে। এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি, সাথে সাথে ওদেরকে প্রায় 4টার মতো অ্যাম্বুলেন্স ছিল, তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসছে। স্যার এই প্রশাসনের তরফ থেকে এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবোরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর, রয়েছে বাসের সুবিধা, রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, স্মার্ট ক্লাস। সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।